গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো 3 জুন, আজকে হলো আমাদের বিল্ডিংয়ে লোকনাথ বাবার পুজো। তো এই দেখতেই পাচ্ছ, পুরো একদম লিস্ট ধরিয়ে দিয়েছে গতকাল রাতে আমাকে, যে মানে সকাল থেকে আমাকে কি কি করতে হবে। তো চলো এখন বেরোবো, ফার্স্টে ফুল কিনতে যাব। আর আজকে সারাটা দিনে যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তা এখন আমি চলে এসেছি মালা কেনার জন্য, ফুল কেনার জন্য যা যা লাগবে। এখন বাজে হচ্ছে 5:40। এই দাদাটা যেহেতু অনেকটা সকাল সকাল বসে পড়ে, তো ওই জন্য অসুবিধা হয় না। আর আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো, সেই জন্য প্রচুর ফুল আছে। তো এখান থেকে আমি জুই মালা, তারপরে সাদা পদ্ম, আমাদের ঘরের ঠাকুরের জন্য জবার মালা, ঠাকুরের মালা সব কিছু নেওয়া কমপ্লিট করে নিয়েছি। গাঁদার মালা সব কিছু নিয়ে নিয়েছি। আর দুটো ফুল বলে এসেছি, ওই দুটো একটু পরে দিতে আসবে। আর এই দেখো আমাদের বিল্ডিংয়ের যে মন্দিরটা আছে, মন্দিরের গেটটা এখনও লাগানো, কারণ ঠাকুরমশাই আসবে 11টা নাগাদ পুজো করতে। তো চলো এবার আমি যাব হচ্ছে টুকটাক কিছু ফল, তারপরে ভুজির জন্য যে সবজিগুলো লাগে সেইগুলো আগে কিনে নিই। দাও আমাকে 4 কিলো আম দাও, ভালো দেখে দেবে ঠাকুর বিল্ডিংয়ের। হ্যাঁ বলছি বিল্ডিংয়ের ভালো দেখে আম দাও 4 কিলো। না না মিডিয়াম দাও, যাতে রাতে। হ্যাঁ সে তো গন্ধ আজকেই। কবে লাগবে মানে? আজকে লোকনাথ পুজো না? আর কালকে তুমি আমাকে একটা আম দিয়েছো, পচা ছিল মুখের কাজটা। ওই মুখের ওইগুলো অত কালো কালো দিও না, মিডিয়াম সাইজ দেখে দাও, বেশি বড়ও দিও না, ছোট। 4 কিলো দেবে। আর 2 ডজন কলা দাও। আর শশা কত করে? তাহলে 1.5 কিলো শশা দিয়ে দাও। তো সকালবেলায় ফল বাজার, তারপরে ফুলের বাজার সব কিছু কমপ্লিট করে আমাদের ঘরের যা যা লাগবে, আমাদের বাচ্চাগুলো সব খাবার দাবারের সব অ্যারেঞ্জমেন্ট করে এখন বাজে হচ্ছে 9টা। বাগুয়াটিতে চট করে এত সকালবেলায় দোকান খোলে না, তো দেখলাম আজকে লাকিলি এই দোকানটা খোলা পেয়ে গেছি। তো এখান থেকে ধুতি, মানে সাদা ধুতি আর উত্তরীয়টা নিয়ে নিলাম। এই নিন। তো ওদিকে ধুতি কেনা কমপ্লিট করে এখন চলে এসেছি মিষ্টির দোকানে। শ্রীকৃষ্ণতে গেছিলাম, ওখানে মিষ্টি এখনও আসেনি, খুব লেট করে ওরা। তো এখন চলে এসেছি নিউ সুন্দরী সুইটসে, একদম বাগুয়াটির মুখেই যেটা আছে, ওখানে ভ্যারাইটিস মিষ্টি আছে। তো এখান থেকে অমৃতি যেটা হয় আর কি, তারপরে আর যে যা যা মিষ্টি, দই, এগুলো সব নেওয়া কমপ্লিট করে আমি চলে এলাম হচ্ছে আর কিছু কিছু যেগুলো ফল বাকি ছিল, আপেল, লিচু, এগুলো সব নিতে। ওই আপেলটা কত করে? লালটা 260 টাকা। কত নেবো? 500 নিয়ে নেবো। নাশপাতি নেই। কত কত তাড়াতাড়ি করো, দোকান আমার কাছে। এটা কত হচ্ছে দেখো না একটু। যাওনি এখনো? যাওনি এখনো? আমি যে 4টে মালা আনলাম, এইভাবে কেন দিল? আপনি হাত নাড়ুন, এবার বুঝতে পারবেন। তা আমি এখন চলে এলাম ওপরে, এখন বাজে হচ্ছে 11:30। আজকে সোনার স্নান করার ডেট, ও আজকে ফার্স্ট টাইম স্নান করছে। কিছু করার নেই, কারণ আজকে 15 ডেজ ওর লাস্ট যে ভ্যাকসিনটা হয়েছিল, তো 15 ডেজ পর ডক্টর বলেছিল ওকে স্নান করিয়ে দিতে। আর দেখো এখানে কি সুন্দর গুড গার্ল হয়ে বসে আছে। আর বিল্ডিংয়ে যেহেতু এখন পুজো হচ্ছে, বাকি সবাই আছে, আমরা একটু পরে যাব, মাও যাবে। আর আজকে কোনো রকম ইটিং শোও করবো না, আজকে একদম সিম্পল নিরামিষ খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের রাতেরবেলায় খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট আছে।
ঠিক আছে, তো চলো, কারণ ওদের এবার খেতে দিতে হবে। কারণ এই আমি যদি এখন চলে যাই নিচে, তখন বাচ্চাগুলো কিচকেও খেতে পারবে না, আর মা একা অত সামলাতে পারবে না, কারণ ওদেরকে খেতে দেওয়া, ওদের হিসু পটি সব কিছু ক্লিন করা। ওই জন্য সৌরভকে বলেছি তুমি নিচে থাকো, কোনো অসুবিধা নেই, আমি ওপরে থাকবো। আবার আমি বিকালে বা যখন খুশি যাব, কারণ বিকালে আবার ডলুর আজকে ক্লাস আছে, ডান্সের ক্লাস আছে, প্লাস রিহার্সাল আছে। তো চলো এখন সোনাকাকে স্নান করিয়ে দিই। তো তোমাদেরকে বললাম যে আজকে ইটিং শো করবো না, আজকে নিরামিষ আমাদের খাওয়া দাওয়া। তো কি খাচ্ছি দেখো, ভাত নিয়েছি, বাটার দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, পটল ভাজা আর একটু জাস্ট আলু ভাজা, ব্যাস এই দিয়ে আজকে আমাদের সবার লাঞ্চ হয়ে গেল। কারণ তোমাদেরকে বললাম যে আজকে আমাদের বিল্ডিংয়ে খাওয়া দাওয়া আছে, তারপরে আমাকে বেরোতে হবে, ডলুকে ক্লাসে নিয়ে যেতে হবে। আর এখনকার লঙ্কাগুলো যে কি হচ্ছে না, মানে কি বলবো, আর সকাল থেকে মানে এত রোদ, আর এই দায়িত্ব নেওয়া যে কতটা মানে রিস্কের কাজ, মানে টাইম টু টাইম সব কিছু ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দেওয়া, এগুলো মানে খুবই একটা দায়িত্বের কাজ। যাই হোক, আমি সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পেরেছি, তো এখন লাঞ্চ করছি। আর এই দেখো কি বৃষ্টি পড়ছে, মানে কিভাবে এই পুজোর দিনগুলোতে যে কিভাবে মানে বৃষ্টি হয় ভগবানই জানে। আরও যেন মনে হচ্ছে গরমটা বাড়িয়ে দিচ্ছে। হচ্ছে বিল্ডিংয়ের নিচে যেখানে লোকনাথ পুজো হচ্ছে, এখানটা অন্ধকার, তো লাইটগুলো এখনো জ্বালায়নি। আর এই দেখো এখানে ডোরিও রেডি হয়ে গেছে, একটু বডি একটু নিয়ে যাবো হচ্ছে ডান্স ক্লাসে, 6টার দিকে বেরোবো। বাপরে কি গরম লাগছে গো, একটু বৃষ্টি হয়ে গেল, বৃষ্টিতে যেন আরও বেশি করে গরম লাগছে, পুরো চিটচিট করছে। চলো আমাদেরকে দেখাই। এই কি হলো, ব্যাস লিফট আটকে গেছে, আমি যাবো না লিফটে, চল সিঁড়ি দিয়ে চল। লিফটটা গন্ডগোল করছে, এ বাবা এখানে কি অবস্থা রে ডলু, আসতে চা তাড়াতাড়ি চল, বাবা নিচে আছে, তাড়াতাড়ি চল। দেয়ালে হাত দিচ্ছিস কেন, তুই জানিস না এখন বিল্ডিংয়ে কাজ হচ্ছে, চল। এই দেখো আমাদের বিল্ডিং এর পুজো, কিন্তু এই বৃষ্টির জন্য সব মাটি হয়ে গেছে। যা চলো যা। দেখা হাত পড়ে যাচ্ছে, আরো মনে হচ্ছে মেঘ করেছে। তো এখন চলে এসেছি ডলুর ডান্স ক্লাসে, ও এখন প্র্যাকটিস করবে, রিহার্সাল করবে, তারপরে যাব হচ্ছে বাড়িতে। যা গরম লাগছে না গো, এই গরম লাগছে বলতে বলতেই বোধহয় সারাটা দিন সারাটা মাস কেটে যাচ্ছে, আর সত্যিই ভালো লাগছে না। মানে আজকে যেন এই বৃষ্টিটা হওয়ার পর থেকে গরমটা যেন আরও বেশি করে বেড়ে গেছে। এখন বাজে হচ্ছে রাত 9টা, আর এই দেখো আমাদের বিল্ডিংয়ে যে লোকনাথ পুজো হয়েছিল, লোকনাথ বাবার পুজো হয়েছিল, তো ভোগ প্রসাদ দিয়ে গেল, ঠিক আছে। তো এই দেখো এখানে সব আছে, এখানে গোলাপ জামুন দেখতে পাচ্ছি, এখানে খিচুড়ি, আলুর দম, বেগুনি আর বাকি যা যা আছে। তো এখন তো সৌরভ ওইদিকে সব কাজ করছে, তো যখন খাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, আমাদের যে বিল্ডিংয়ে বললাম তোমাদেরকে পুজো হয়েছিল, তো ভোগের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে দেখো খিচুড়ি, বেগুনি আর আলুর দম আর একটা করে গোলাপ জামুন, ব্যাস। মানে এই ভোগের খিচুড়িটা খেতে যে কত ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।